أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, কোরআন আর কাবা যদি আপনাকে পাল্টাতে না পারে তাহলে পীর কেমনে আপনাকে পাল্টাবে? একজন মানুষ বাংলাদেশ থেকে হজে যাচ্ছে, হজ করে আসার পরে সেখান থেকে কিচ্ছু শেখেনি, শুধুমাত্র অর্থ ব্যয় করে চলে এসেছে। অথচ আল্লাহ কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 এবং 97 দুটি আয়াতে বলে দিচ্ছেন, দুনিয়ার প্রথম মার্কাজ মানব সমাজের হিদায়াতের জন্য বানানো, যেটি মসজিদুল হারাম মক্কাতে রয়েছে। যার সেখানে যাতায়াতের সামর্থ্য থাকবে সে যেন হজ করে। যদি কেউ না করে, অমান্য করে, আল্লাহ তাআলা কারোর পরোয়া করেন না। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন সবচেয়ে উত্তম রাস্তা দেখায়, সর্বোত্তম রাস্তার গাইড করে। আর 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইব্রাহিম রাসূলের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা নিয়ে নাও। আমাদের দেশ থেকে একজন পীর সাহেবের মুরিদ হজে যাচ্ছেন, হজের থেকে ফেরত আসার পরেও ঠিক যেভাবে দেশে নামাজ পড়তেন সেইভাবে পড়ছেন। পীর আপনাকে অন্যদের জন্য, বিশেষ করে কাবার যে সিস্টেম, সেই সিস্টেমের বিপরীত প্রথমে শিক্ষা দিয়েছিল কি, যে নামাজ আমরা পড়ছি সেটি হচ্ছে আমাদের অবমানকাল থেকে চলে এসেছে, এই পদ্ধতিতে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে আমাদের হানাফি নামাজ। লোকটি গেল, সেখানে দেখলো কিভাবে নামাজ হচ্ছে, ঠিক সেগুলি না শিখে আবার পীরের কাছে এসে আস্তে করে বলছে যে হুজুর, সেখানে তো হাত উঠায়, সেখানে এইভাবে নামাজ হয়, এইভাবে হয়। কয়, আস্তে কথা বলো না, তুমি তো হজ করতে গিয়েছিলে, কাবার পাথর চুম্বন করেছ? হ্যাঁ হুজুর, সেই সুযোগ তো পাইনি, কারণ বাংলাদেশিরা পায় না সেখানে এই সুযোগ। আচ্ছা, সমস্যা নেই, দেখে এসেছ? দেখে এসেছি, নামাজ যেভাবে আগে পড়তে ওইভাবে পড়তে হবে। এখন কাবা যদি আপনার নামাজকে পাল্টাতে না পারে, তাহলে আপনি হজে গেলেন, টাকা খরচ করলেন, আপনি নিজে পরিবর্তন হতে চাচ্ছেন না, তো কাবা কিভাবে পাল্টাবে? তো আমাদের দেশে এই হুজুরগুলি বিভিন্নভাবে, আপনি শর্ষিনাতে যান তাদের একটি নিয়ম রয়েছে, চরমোনাইতে যান তাদের আর একটি নিয়ম, দেওয়ানবাগে যান আর একটি নিয়ম। এরা মূলত শিক্ষা দিচ্ছে কি, ঘৃণা করা, অন্যদের জন্য হিংসা করা, আর নিজেদের বেলায় অহংকার করা। তো এই লোকগুলি কাবাতে যাওয়ার পরেও চেঞ্জ হচ্ছে না, দেশে আসার পরেও সেই নামাজই পড়ছে। তো কোরআন আর কাবা যদি আপনাকে, এই কোরআন আর কাবা যদি পাল্টাতে না পারে, তাহলে এই পীরগুলির কোনো ক্ষমতা নেই আপনার পাল্টানোর। আর এই পাল্টাতে গেলে আপনার ইচ্ছা যথেষ্ট। তা আপনার ইচ্ছায় যদি পাল্টানো না থাকে তাহলে করার কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে কাবার নিয়ম নীতিতে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর ডানভাবে আমরা যেন না দেখি কে কি বলল আর কে কি করে যাচ্ছে। আমাদের দেখতে হবে কাবাতে কিভাবে পড়ানো হচ্ছে, আর আমরা দুনিয়ার যেখানে থাকি কোরআন আমাদেরকে গাইড করবে। এই নিয়ম নীতিতে যদি আপনি চলতে পারি, মুসলিম না হলে প্রবলেম আছে, সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।